আপুদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা গলার ডিজাইন। তো দেখে আসি গলার ডিজাইনটা কিভাবে করব। তো আমি ৩.৫ ইঞ্চি একটা গলার ছড়ানো মাপ নিলাম, তারপর লম্বা নিলাম ৫, তারপরে একদম কাঁধা থেকে নিচ পর্যন্ত দাগ যেটা দিলাম সেটা হলো ১০.৫। তো এখান থেকে মেনলি আমাদের গলার ডিজাইনটা শুরু হবে। আর এই যে ছড়ানো মাপটার পরে আমি এক্সট্রা একটা ১ ইঞ্চি রাখছি, ওইখানটাও কিন্তু আমাদের ডিজাইনটা মেকআপ হবে। তো এই যে আপনারা দেখতেছেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্তেছেন আমি কিভাবে কাটলাম। তো আমি গলাটাও কেটে দেখাচ্ছি এখনই, যে যেভাবে গলাটা কাটার পরে ওই ডিজাইনটা অতটুকু থাকবে। রাখার পরে এই যে আমি কাপড়টা ফালায় দেবো, এখন আপনাদের গলাটা কেটে দেখালাম। তারপর আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি, এই কাপড়টার মধ্যে আমি রিপ টানবো। এই যে সেলাই দেওয়া একটু ধরে এটাকে রিপ টানা বলে। তো এই যেভাবে এই করলাম আমি, এটার মধ্যে একটা ফিউজিং লাগাই নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে লাগাতে পারেন, না লাগাতে পারেন। তো এইভাবে একে একে আমি পুরো কাপড়টা রিপ টেনে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটা ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা একটা ডাবল জামা ছিল, তাই আমি ইনার পার্ট এবং মেন পার্ট দুইটা একসাথে সেলাই দিয়ে আমি গলাটা উল্টায় নেব। আপনারা যারা সিঙ্গেল পার্টে কাজ করবেন তারা অবশ্যই গলা ধরবেন, মানে বক্রম দিয়ে করার পরে তারপর এই ডিজাইনটার উপরে বসাবেন, না হলে একদম মানে লড়াচড়া করবে তো বসাতে পারবেন না, শক্তর প্রয়োজন আছে। তো আমি যেভাবে কেঁচা দিয়ে আবার গলাটা উল্টায় নেব, একটা চাপ সেলাই দিয়ে নেব, এতে করে গলার ফিনিশিংটা সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন যে কোনো গলার মধ্যে চাপ সেলাই দেওয়ার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই যে তারপর আমি একটা লেস দিয়ে দেব। লেসটা দিলে আর কি ডিজাইনটা ফুটবে, তার কারণে লেসটা দেওয়া। আপনারা চাইলে পাইপিং দিতে পারেন, কুচি দিতে পারেন। কুচি দিলেও এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে। তো আমি শর্টকাটের মধ্যে লেসটা দিছি। আপনারা এই লেসটা যে কোনো দোকানে, লেসের দোকানে পেয়ে যাবেন ২০ থেকে ২৫ টাকা গজের মধ্যে। তো আমি ঘুরিয়ে সুন্দর করে লেসটা দিয়ে নেব। অবশ্যই লেস পাইপিং যেটাই করেন না সেটা লাগানোর ক্ষেত্রে গলাটা অবশ্যই নর্মালি রাখার চেষ্টা করবেন, কারণ নর্মালি না রাখলে টানা হেঁচড়া করলে আপনার গলার ফিনিশিং কখনোই সুন্দর হবে না। তো আমি এইভাবেই করলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, ভিডিওটা পুরো দেখে অবশ্যই একটা ভিডিও অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো এই যেভাবে আমি লেসটা লাগানো হয়ে যাবে, লেসটা লাগানোর পরে আমি ওই যে এক্সট্রা একটা যে রিপ টানলাম কাপড়টা, সেই কাপড়টা আমি এখানে বসাবো। আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো এই যে এইভাবে আমি বসিয়ে নেব। বসায় নেওয়ার পরে আমি একটা মাঝখানে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করছেন। দাগে অনুযায়ী দাগের নিচ বরাবর আমি একদম গলার যে মিডল মার্কটা আমি সেটা মিলাইয়া তারপর ২ পাশ দিয়ে ধরে আমি আটকায় নিছি। আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন, পিন আপ করে তারপর এটা বসাতে পারেন। তারপর ওই যে আমি এক্সট্রা গলাটা কাটছিলাম যে আগে, সেই গলাটা ওইটার উপরে ফালাইয়া গলা দিয়ে আমি চক দিয়ে একটা দাগ দিয়ে নিলাম, তারপর আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি গলাটা করে নেব। গলাটা করে নেওয়ার পরে তো আবার ওই লেসটা লাগাবো, বুঝতে পারতেছেন। তো লেসটা লাগানোর পরে দেখবেন গলাটা আসলেই ফুটে উঠছে। তো আপনারা চাইলে যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারেন, একদম অনেক সুন্দর একটা ডিজাইন, ইউনিক ডিজাইন। আর সবার জামাতেই এটা ভালো লাগে। এই যে লেসটা দেখতেছেন আমি লাগাচ্ছি। তবে আমি সবসময় বলবো আপনারা কিন্তু গলায় লেস লাগানোর সময় বা পাইপিং করার সময় অবশ্যই আস্তে ধীরে লাগাবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন। এই যে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।